তুমি কে? ও এখন চিনতে পারলাম, ওই আমার গুরুদেবের মেয়ে পদ্মা। বল রে পদ্মা, বল তুই কি এমন বিপদে পড়েছিস, আর তোকে আমি কেমন কি সাহায্য করতে পারি? তাই তুই শিখে বল, তোকে কে কুকু কথা বলেছে? হ্যালো তাহলে তুই আইসাও নেহাঙ্গানে দাঁড়ারে মা রাস্তা রাস্তা করে দাঁড়ারে তাই নাকি? আমি মনে করেছিলাম হয়তো বিপদে পড়েছিস। ওই বিপদে তুই তাহলে পড়িস কি, আর এসে বলছিস তোরে পুজো করবে তোর দাদা। তুই এমন কি ভেবেছিস? কি এমন লাভ হবে রে বলতো? ওই তুই জানিস তারে বলতো, ওই শিবে দিয়াছে ধর আমার, ওই ধরে ঈশ্বর প্রধান দেয়া বন্দিতে পারি আমি, ওই ক্ষীরনদী সাগর। আর তুই যে আশা করে এসেছিস, সে আশা তোর কখনো পূরণ হবে না। তুই এই মুহূর্তে যেইভাবে এসেছিস, ওই সেইভাবে ফিরে যা, ফিরে যা। নাই না বুঝতে তাই নাকি রে বলতো? তাহলে তো তোকে পুজো করতেই হবে। হ্যাঁ, তুই না বলেছিস তোরে পুজো করলে আমার ধনে বংশে উজ্জ্বল হবে? তুই তো কোনো খারাপ বলিসনি, তাই তো আমার অনেকে ধনের প্রয়োজন রয়েছে। তার আগে তোকে বলতে হবে তোকে আমি কি দিয়ে পুজো করবো নি বলতে হয়? হ্যাঁ, তাই নাকি বলতে? তাহলে তুমি একটি কাজ করো বলতে, ওরে আমার হস্তে যে দুটি ফুল জলে পাবি, তার আগে আবার একটি কথা রয়েছে। ওরে আমার হস্তে তুই পুজো পাওয়ার আগে ওই তোকে যে তোর আসন নিয়ে বসতে হবে। আর এই মুহূর্তে যাচ্ছি আমি ফুলে বাগানে, ওরে রক্ষার গাছের ফুল ছিঁড়ে নিয়ে আসবো, আর তোর চরণে আরতি দেবো বলে। হ্যাঁ, ঠিক আছে বদ্দা, তোর আসন দিয়েই বস। ওরে 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 মূর্খ উডারি, তুই মনে করেছিস ওই আমার দাদা তোর পূজা করবো? তোর কখনো পুজো করবো না। ওরে পুজোর বদলে তোমাকে আমি তাই যাচ্ছি। আজ তোর দাদা পুজো করবে, আর তুই ছোট্ট বড় হয়ে আমার হাসতে পুজো খেয়ে তুই যাবি ময়নানগরে। যাচ্ছি। হ্যাঁ, তাই তো আমি আর বিলম্ব করছি না।
এই মুহূর্তে তোমাকে ওই পুজো দিব আর পুজো দিব বলেই তো আজকে আমি মনের আনন্দে শুধু হাসবো আর হাসবো। ওরে ওরে বদ্দা তাই যাচ্ছি। এসেছি এই দেখলে পদ্মা তোকে আজ পুজো দেবো বলে তাই আমি তাই মনে আসতেছি। কেন কেন পদ্মা আমার হস্ত থেকে তুই পুজো পাওনি? তুমি আমার সাথে কথা দিয়েছি তুমি আমার চরণ পুজো করবি আর চরণ পুজো না করে তুমি আমায় তোকে প্রথমেই বলেছি রে পদ্মা, এই কখনো ওই আমার হস্তে পদ্মা পূজা হবে না। ওরা যে হস্তে থাকবে আমার ওই আমার তলের লাঠি ওরা সে হস্তে রাখতে দেব। তোর মতো হ্যাঁ তোর মতো ওই পদ্মা তোমার ছোট মুখে এত বড় কথা বলতেছো দাদা তুমি জানো না তুমি যে সামান্য নর আর আমি যে দেবতুল্লাহ। ও তাই নাকি? আমি তো তোমাকে মানি নারী বলতা ওরে মূর্খ নারী। ওরে ওরে কালে সাপিনি তুই আমার হস্তে কখনো পূজা পাবি না। আমি যে তোমার ছোট বোন দাদা আজ তুমি দয়া করে তুমি আমার চরণ পুজো করবে পদ্মা আজ তুমি আমাকে বড় জোরে অনুরোধ করতেছো। তাই আমি তো প্রথমে বলেছিলাম যে হস্তে পুজিব ভোলা মহেশ্বর, ওরে সে হস্তে না পুজিব আরে পদ্মা বিষয়। আমাকে দেবী তো বলে তাই নাকি রে পদ্মা? এখন আমি বুঝতে পারলাম সে কথা তুই আগে বলবি না যে আমার হস্তে তুই পুজো না পাওয়া পর্যন্ত এই ত্রিজগতে আরে দেবত্ব লাভ করতে পারবে না। এই কথা তুই যদি আগেই বলতিস তাহলে তো আমি হ্যাঁ এই পদ্মা দাদা আমি তোমাকে আবারও বলছি ওই তোর আসন নিয়ে বস। তুই মনে করেছিস আমার দাদা পুজো করবে? ওরে যেহেতু একেবারে বলেছি আমার নাম হচ্ছে ওরে কোটেশ্বরের পুত্র, আমি চন্দ্রপতি সদাগর। ওরে একেবারে তোমাকে বলেছি আমার দ্বারা পুজো হবে না। আর তুই যেহেতু আমার হস্তে পুজো না এখান থেকে যাবি না তাহলে তোর ব্যবস্থাই করব। আরে 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 কোথায় রে ভাই লেঙ্গা? আরে ভাই লেঙ্গা নমস্কারে পেয়েছি। তুই কোথায় গিয়েছিস? মহলে মহলে তুই রয়েছিস। আর এদিকে কি এসেছে জানিস? আরে আরে মেহমান এসেছে। কে এসেছে জানিস? ওই আমার গুরুদেবের মেয়ে পদ্মা এসেছি। ওই তো
গুরুদেবের মেয়ে পদ্মা ওই আমাদের পসাকটি আরে পদ্মাপতি হ্যাঁ আমার এটা কি দাইছি কেন এসেছে জানিস আর কেন এসেছে তুই এই মুহূর্তে শুনলে তো শুধু হাজবে হাজবে হ্যাঁ, কেন এসেছে জানিস সে জানে না আরে আমার দ্বারা কোনো দেবে দেবী পূজা হচ্ছে না আর সে এসে বলছে আরে দাদা আমাকে দাও না আমাকে পুজো দাও না আরে তাকে কতবার বলেছিলাম যে আমার দ্বারা কখনো পদ্মা পূজা হবে না আরে পুজো না নিয়ে এখান থেকে যাবেই না আর তোমাকে কেন ডাক দিয়েছি জানো আরে প্রথমে আমি তাকে পুজো দিয়েছিলাম ও পূজা দিছে হ্যাঁ আরে কি দিয়ে দিয়েছি জানো আরে আমার মুখের ওই থু থু দিয়ে তাও নাকি বলতেছে পুজো পাই কি কাজ করতে হবে ও খামাঠিয়া কলার লোক দেখাবো আর করে কি করবি পূজা দিমইনি আর আমি কি করবো না দিকে ধাম করে ও আবার হেমস্তলের লাঠি তো হাতেই রয়েছে আমার বগালে চাইলাম বাতি খান ধরে আসো হ্যাঁ তুমি সুন্দর বুদ্ধি পেয়েছো ওই সোনার চাইলন খানি থেকে এই সোনার চাইলন খানি নিয়ে আসবে আর সে মনে করবে যে দাদা আমাকে পুজো করবে আরে পুজো না করে মস্তলের লাঠি দিয়ে আর বিড়ম্বনায় এই মুহূর্তে নিয়ে আসো ওই চাইলন খানি আমি এক্ষুনি যাচ্ছি এই যাচ্ছি দাদি মত তো কেন টেনশন করছি আরে চাকরি কেন টাকা বাদে ও কি আমার বাপ ভালো লাগে যাচ্ছে আরে ভাই লেঙ্গা তুমি তাকে বলে দাও না যে ওই যে চাইলন খানি তো আনতে যাচ্ছি শুধু তোমাকে পুজো দেবে বলে হচ্ছে তো এটা বুঝায় না খিলা মতো ওই সামনে খালি কান্দি খান দেবো তুমি এদিকে যেতে পারো না এদিকে যেতে পারো কোন দিকে এদিকে দাও আমি এদিকে যাবো। এদিকে আসতে চাও তুমি এদিকে দাও আমার ঘর সামনে থেকে এনেছো। আরে খুব সুন্দর একটা আদর করেছো। পদ্মা তো মনে করবে যে দাদা চাইলন নিয়ে সেটা আমাকে পুজো করবে ওরে মূর্খ নারী সে এখনো বুঝতে পারেনি যে পুজো না করি আমার হেমস্তুলের লাঠি দিয়ে তার মস্ত আসিবা না নাকি আরে ভাই রে ভাই আমি যাচ্ছি সামনে আর আমার এই পিছনে থাকবে আচ্ছা এই দেখ রে পদ্মা হ্যাঁ দাদা আচ্ছা বলতে পারবি কি দাদা আজ তুমি স্বর্ণের চাইলা দিয়েছে হস্তি আচ্ছা বলো তো আগের হস্তি কি রয়েছে এটা লাঠি দাদা এ লাঠি তুমি এখন রহস্য করে দাও কেন দাদা বলে এ লাঠির জ্বালা যাবে সহ্য করতে পারছো কেন কেন পদ্মা এটা তো সাধারণ লাঠি না দাদা না এ কোনো সাধারণ লাঠি নয় এ লাঠি আমার বিশাল ভয় লাগছে ও, তাই নাকি হে দাদা ঠিক আছে এই লাঠি আমি অন্য জায়গায় রেখে দেব তারপরে তোমাকে পুজো দেব আরে পুজো খেয়ে তুমি যাবে ময়না নগরে আর আমি বিশ্রাম করতে যাব আরে ভিতরে মহলে দাদা তবে বেশ তবে তো আমি আবার আসলে বসতেছি ঠিক আছে আজ বড় ভাই হয়ে ছোট বোনকে পুজো দেব তাই তো মনের আনন্দে পুজো দিতে যাচ্ছি
হ্যাঁ, এই তো যাচ্ছি রে বলতে যাচ্ছি, তুই একটু শুধুমাত্র ব্যাখ্যা কর। এই তোর পুজো দেবো বলে আজ সোনার চাইলো ঘড়ি কিভাবে ঝকঝক করে জ্বালিয়ে দিয়ে এসেছি। আজ আজ তোর পুজো হবে। হ্যাঁ, এই তো পদ্মা, দাদা আজ তুমি আমায় বারে বারে অপমান করলে গো দাদা। দাদা গো, আচ্ছা বলতেছি, এর পরিণাম তোমার কিন্তু কখনো ভালো হবে না দাদা। এই পদ্মা, তুই আমাকে কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না। আরে প্রথমে বলেছি আমার দ্বারা পদ্মা পুজো হবে না, তাই তুই আবারও শোন। ওরে যে কদিন বাচ্চা থাকিবে, আরে চান্দুই অধিকারী ওরে কতদিন না পুজো করবে, ওই তোর মতো